আচ্ছা, এক্সেল নামটা শুনলেই কি শুধু সারি সারি ঘর আর টেবিলের কথা মাথায় আসে? যদি তাই হয়, তাহলে কিন্তু একটা বড় ব্যাপার মিস হয়ে যাচ্ছে। এটা আসলে আমাদের হাতের কাছে থাকা সবচেয়ে শক্তিশালী আর কাজের সফটওয়্যার টুলগুলোর একটা। চলুন, আজ এর ভেতরটা একটু ঘুরে দেখি। ভাবছেন তো, এমন কোনো টুল কি সত্যি আছে? হ্যাঁ, আছে, আর সেটার নামই হলো মাইক্রোসফট এক্সেল। আমরা যে সুপার পাওয়ারের কথা বলছিলাম সেটা কিন্তু এটাই। চলুন, আজ এই শক্তিটাকেই আনলক করা যাক। তো আজ আমরা কি দেখব? প্রথমে বুঝব এক্সেল জিনিসটা আসলে কি। তারপরের গ্রেড বা কাজের জায়গাটা কিভাবে ব্যবহার করতে হয় সেটা দেখব। এরপর আসবে এর আসল জাদু, ফর্মুলা। আর সবশেষে ডেটা থেকে কিভাবে সিদ্ধান্ত নেওয়া যায় আর কিছু জরুরি শর্টকাট নিয়ে কথা বলবো। তাহলে আমাদের প্রথম ধাপ, চলুন জেনে নিই এক্সেল আসলে কি আর কেন এটা শুধু একটা সাধারণ টেবিল না, তার চেয়ে অনেক বেশি কিছু। একদম সহজ করে বললে এক্সেল হলো একটা স্প্রেডশিট অ্যাপ্লিকেশন। মানে এটা এমন একটা প্রোগ্রাম যা ডেটাকে টেবিলের মতো ছকে সাজাতে আর বিশ্লেষণ করতে সাহায্য করে। শুধু তাই না, এটা দিয়ে কিন্তু অনেক জটিল ক্যালকুলেশন আর ডেটা দিয়ে নানা রকম চার্ট বা ছবি বানানো, মানে ডেটা ভিজুয়ালাইজেশন, সবই করা যায়। এক্সেল ঠিক কি করতে পারে? আরে অনেক কিছু। সব ধরনের হিসাব তো করতেই পারে। সুন্দর সুন্দর গ্রাফ, চার্ট বানানো যায়। পিভট টেবিলের মতো দারুণ একটা জিনিস আছে যা দিয়ে হাজার হাজার ডেটাকে এক মুহূর্তে সাজিয়ে ফেলা যায়। এমনকি হোয়াট ইফ অ্যানালিসিসও করা যায়। মানে ধরুন কোনো একটা জিনিসের দাম বাড়লে বা কমলে ব্যবসায় কী প্রভাব পড়বে সেটাও বের করে ফেলা সম্ভব। আচ্ছা, অনেক তো কথা হলো এক্সেল কি করতে পারে তা নিয়ে। এবার চলুন এর ভেতরে ঢুকে দেখি, মানে এর যে মূল কাজের জায়গা, সেই গ্রিডটা সম্পর্কে একটু জেনে নিই। এটা বোঝা কিন্তু এক্সেল শেখার একেবারে প্রথম ধাপ। দেখুন, এক্সেলের পুরো পাতাটাই কিন্তু এই ছোট ছোট ঘর দিয়ে তৈরি। ওপর থেকে নিচের দিকে যেগুলো দেখছেন সেগুলোকে বলে কলাম, আর বাঁ থেকে ডানে যেগুলো গেছে সেগুলো হলো রো। আর এই কলাম আর রো যেখানে মিলেছে সেই প্রত্যেকটা বাক্সকে আমরা বলি সেল। সহজ, তাই না? আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? প্রত্যেকটা সেলের একটা নিজস্ব ঠিকানা আছে, ঠিক যেন ডেটার জিপিএস কোঅর্ডিনেট। যেমন ধরুন সি কলাম আর 5 নম্বর রোতে যে সেলটা আছে তার ঠিকানা হলো C5। এই ঠিকানাটা কিন্তু খুব খুব জরুরি, কারণ একটু পরে আমরা দেখব ফর্মুলার আসল খেলাটা এই ঠিকানা নিয়েই। এতক্ষণ তো আমরা এক্সেলের বাড়িঘর চিনলাম। এবার চলুন এর আসল জাদুর কাঠির সাথে পরিচিত হই। আর সেই জাদুর কাঠিটার নাম হল ফর্মুলা। এই ফর্মুলায় কিন্তু ঘন্টার পর ঘন্টার কাজ এক নিমিষে করে দেয়। কিন্তু প্রশ্ন হল এক্সেল কিভাবে এই কাজটা করে? মানে এই যে নিজে নিজেই সব হিসাব নিকাশ করে ফেলছে, এর পেছনের সিক্রেটটা আসলে কি? সেই সিক্রেটটাই হলো ফর্মুলা। ফর্মুলা আর কিছুই না, এক্সেলকে দেয়া কিছু ইনস্ট্রাকশন বা নির্দেশ। আর এখানে একটা গোল্ডেন রুল আছে যেটা একদম ভুললে চলবে না। এক্সেলের যে কোনো ফর্মুলা শুরু করতে হবে একটা সমান চিহ্ন, মানে ইকুয়াল সাইন দিয়ে। এটা না দিলে এক্সেল বুঝতেই পারবে না যে তাকে কোনো কাজ করতে বলা হচ্ছে। দেখুন, খুবই সোজা। যোগের জন্য প্লাস, বিয়োগের জন্য মাইনাস। একদম সাধারণ অঙ্কের মতোই। যেমন যদি A1 আর A2 সেলের সংখ্যা যোগ করতে হয়, তাহলে লিখতে হবে ইকুয়ালস A1 প্লাস A2। এখানে একটা জিনিস খেয়াল করার মতো, আমরা কিন্তু সরাসরি সংখ্যাটা লিখছি না, লিখছি সেলের অ্যাড্রেসটা। আর এটাই হলো এক্সেলের আসল পাওয়ার। আচ্ছা, হিসাব নিকাশ তো বোঝা গেল, কিন্তু এক্সেলের কাজ কি শুধু ক্যালকুলেটরের মতো যোগ বিয়োগ করা? একদমই না। এর আসল ক্ষমতা হল ওই সংখ্যাগুলোকে এমনভাবে সাজিয়ে দেওয়া যা দেখে বড় বড় সিদ্ধান্ত নেওয়া যায়। একটু ভেবে দেখুন, এক কাদা এলোমেলো ডেটা আছে, দেখতেই মাথা খারাপ লাগছে। এখান থেকে কিছু বোঝা প্রায় অসম্ভব, তাই না? এবার ভাবুন, এক্সেল দিয়ে কয়েকটা ক্লিক করে সেই একই ডেটাকে এমনভাবে সাজিয়ে নেওয়া হলো যে এক নজরেই সব পরিষ্কার। কোনটা বাড়ছে, কোনটা কমছে, সব বোঝা যাচ্ছে। এটাই হলো ডেটা থেকে সিদ্ধান্তে পৌঁছানো। আর সত্যি বলতে কি, হাজারটা সংখ্যা পড়ার চেয়ে একটা ছবি দেখা অনেক সহজ, তাই না? এক্সেল ঠিক এই কাজটাই করে। ডেটাকে কয়েকটা ক্লিকেই সুন্দর চার্ট বা গ্রাফে বদলে দেয়। আর তখন ডেটার ভেতরের গল্পটা, মানে প্যাটার্ন বা ট্রেন্ডগুলো চোখের সামনে ভেসে ওঠে।
তো আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। এবার কিছু পাওয়ার আপের কথা বলা যাক, মানে কিছু কিবোর্ড শর্টকাটস যা এক্সেলে কাজের গতিকে রকেটের মতো বাড়িয়ে দেবে। এই শর্টকাটগুলো একদম বেসিক কিন্তু দারুণ কাজের। ফাইল সেভ করার জন্য বারবার মাউস দিয়ে ফাইলে যেতে হবে না, শুধু Ctrl+S চাপলেই হবে। কোনো ভুল করে ফেললে ঘাবড়ানোর কিছু নেই, Ctrl+Z চাপুন, আগের অবস্থায় ফিরে যাবেন। এই ছোট ছোট জিনিসগুলো ব্যবহার করলে দেখা যায় কাজ অনেক দ্রুত হচ্ছে। এই কথাটা একবার ভালো করে ভাবুন তো, একজন ছাত্রের রেজাল্ট তৈরি করতে যে সময় লাগে 1000 জনের রেজাল্ট তৈরি করতেও একই সময় লাগে। এটা কিন্তু এক্সেলের সবচেয়ে বড় শক্তির কথা বলছে। মানে একটা ফর্মুলা একবার ঠিকঠাক বানিয়ে ফেলতে পারলে তারপর সেটা একজনের জন্য চালান বা 1,00,000 জনের জন্য, সময় কিন্তু প্রায় একই লাগবে। হ্যাঁ, অবিশ্বাস্য হলেও সত্যি, সময় লাগে মাত্র কয়েক সেকেন্ড। একটা ফর্মুলা লিখেও শুধু মাউস দিয়ে টেনে ছেড়ে দিলেই হলো, হাজার হাজার হিসাব চোখের পলকে হয়ে যাবে। এটাই এক্সেলের স্কেলেবিলিটি, মানে কাজ যত বড়ই হোক না কেন এক্সেলের কাছে তা কোনো ব্যাপারই না। তো এক্সেলের এই গোপন রহস্য তো এখন জানা হয়ে গেল। এই যে একটা নতুন সুপার পাওয়ার হাতে এলো, এটা দিয়ে প্রথম কোন সমস্যাটার সমাধান করা যায়, কোন এলোমেলো জিনিসটাকে গুছিয়ে ফেলা যায়, একটু ভেবে দেখুন তো।